কৃষক বন্ধুরা দেখুন, আমার এই গাছের যে আমগুলো দেখছেন, আমগুলো কিন্তু পরিপক্ক হয়নি। এখনই কিন্তু আমগুলোকে পেরে ফেলতে হচ্ছে, কারণ কিছু আম কিন্তু ঝড়ে পড়ে গেছে। বেশিরভাগ আমটাই ঝড়ে পড়ে গেছে এবং যা আম আছে এগুলো হনুমানের তাড়নায় কিন্তু এই মুহূর্তে গাছে একদমই রাখা যাচ্ছে না। গাছের আমগুলো পাড়া হচ্ছে দেখুন। এই যে আমরা দুইজনা আছি, এই যে আমগুলো বেশ সব আম কিন্তু পাড়ার মতো হয়ে গেছে, এক এক করে পাড়া চলছে। এই যে কই তোর ইয়েটা কোথায়, আম পাড়ার মেশিনটা কই? মেশিন তোর হাতের গোড়ায়। এই যে আম পাড়ার মেশিন আছে এখানে, এই যে এটা দিয়ে, যাতে কোনো আম যেন মাটিতে না পড়ে এবং না ফেটে যায়, তার জন্য কিন্তু এই যে জাল, এই দেখেছেন, এই যে জাল, এটা দিয়ে আম পাড়া হবে। আর সঙ্গে যে ব্যাগ ঝোলানো আছে, দুটো রশি আছে, দড়ি বাঁধা। তো এইভাবেই কিন্তু আম পাড়া চলছে। আর এরপরে আমরা জাগ দেব, কীভাবে আম জাগ দিতে হয় সেটাও আপনাদের দেখাবো। কিভাবে আমগুলো জাগ দেওয়া হবে সেটাও আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলুন দেখা যাক কীভাবে আমরা আম জাগ দিই। আমাদের এই গাছের আম প্রায় 4 ক্যারেট মতো হয়েছে, কারণ এখানে আমি আগেই ভিডিওটা করে রেখেছিলাম। দেখুন আমগুলো কিন্তু দারুণ, হিমসাগর আম, খেতেও যেমন টেস্টি। দেখুন সব কিন্তু পরিপক্ক হয়নি, হয়তো আমি বলছিলাম যে পরিপক্ক হয়ে গেছে, কিন্তু সব আম পরিপক্ক হয়নি। তবে এই আমগুলো কিন্তু আমাদের জাগ দিতে হবে, 3 থেকে 4 দিন কিন্তু আমাদের জাগ দিয়ে রাখতে হবে। এবার জাগ দেওয়ার কৌশলটা আমরা দেখব। পরিপক্ক আমগুলো পাড়া হলো, তারপর কিন্তু আমাদেরকে সেই আমগুলো পাকাতে হবে। যেহেতু গাছেই আমগুলো পাকেনি, তাই আমরা কি করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আম পাকালে, মানে যদি আমরা জাগ দেই তাহলে ঠিক এই ধরনের কালার কিন্তু আসবে। দেখুন প্রথমে আমি দেখাই। এই দেখুন এদিকে প্রথমে আপনি এই একটা ক্যারেট নিলেন, ক্যারেটটাকে কিন্তু সুন্দর করে কাগজ দিয়ে কোনো প্রকারের যেন হাওয়া না ঢুকতে পারে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। আর তারপর ক্যালসিয়াম কার্বাইড যেটা আমরা ব্যবহার করব, আমরা আমগুলোকে সুন্দর করে কিন্তু ক্যারেটে সাজাবো। সাজিয়ে আমি একবার দেখাতে বলবো সুন্দর করে ক্যারেটের মধ্যে, যে এইভাবে সাজিয়ে মানে এক পর এক সাজাবো। এবং তারপর এই একটা ক্যারেটে আমরা ক্যালসিয়াম কার্বাইড, যে জলীয় দ্রবণে যেটি ফল পাকাতে খুব দ্রুত সাহায্য করে, এটি আমরা একটা কাগজের মধ্যে নেব। ঠিক এইভাবে প্রায় এখানে প্রায় 50 গ্রাম করে থাকবে। এটি আমরা মাঝে মাঝে এখানে দিলাম, অথবা যখন সাজাচ্ছি ফলগুলো আবার মাঝে দেখা গেল এর উপরে আর একটা দিয়ে রাখলাম। ঠিক এইভাবেই কিন্তু আমাদের ফলগুলো এই আম পাকাতে হবে। তো এইভাবে আমরা যদি আম পাকাতে পারি তাহলে কিন্তু, যে অধিক মাত্রায় যদি আমরা আবার কার্বাইড দিয়ে থাকি তাহলে কিন্তু খেতে অনেকটাই অসুবিধা হবে। নিজেদের বাড়িতে খাবার জন্য কিন্তু আমার এটা করা, এটা কিন্তু আমার বিক্রির জন্য নয়। আর আপনারা যদি খুব তাড়াতাড়ি পাকাতে চান, মানে আরো খুব দ্রুত যদি করতে চান, তাহলে কিন্তু এই কার্বাইডের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখুন আমি বললাম যে আমার এই একটা ক্যারেটে কার্বাইডের পরিমাণ দেওয়া হয়েছে 400 গ্রাম। একটা এই ক্যারেটের মধ্যে কার্বাইড দেওয়া হবে 400 গ্রাম। তো এইভাবে যদি আমরা করতে পারি, দেখুন আমি আরেকটা খুলে দেখাই। এই যে এখানে কিন্তু আমার রেডি করা আছে। আর কিভাবে ঢাকা হয়েছে দেখুন, এই দেখুন এক প্রকার মানে সেই কম্বল দিয়ে কিন্তু ঢাকা, উপরে কোনো প্রকারের যেন হাওয়া না যেতে পারে। দেখুন আমি একবার বাক্স খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের এই আমগুলোকে পাকানো হয়েছে। এই দেখুন কত কাগজ, দেখুন একটা দুটো তিনটে, তার আগে তো ওই খাতা বা এই কম্বল কিন্তু ছিল। আমগুলোকে দেখুন। তো এবার আমগুলো এক এক করে কিন্তু আমাদেরকে বের করতে হবে। আমরা যদি বের করে এই হাওয়াতে দিতে হবে, হাওয়াতে দিলে কি হবে, এখানে যা কালার আছে তার দ্বিগুণ কিন্তু কালার আমের কিন্তু চলে আসবে। এইভাবেই কিন্তু বন্ধুরা আমরা আম পাকাতে পারি। এবং আপনারা যারা বিক্রি করেন তারা কিন্তু এই যে প্রসেসেই কিন্তু আমগুলো পাকাতে পারেন। আজকে এই ছিল আপনাদের মাঝে আমার তুলে ধরা, আমরা কিভাবে আম পাকাবো। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।